আমাদের ওয়েবসাইটের মোটামুটি অনেকখানি আমরা কমপ্লিট করছিলাম। তো আপনাদেরকে বলছিলাম হচ্ছে কন্ট্যাক্ট আস পেজটা ডিজাইন করে আনতে, কিন্তু আপনাদের তো কেউ এখনো প্রেজেন্টই হয় নাই। তো ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে আজকে টেবিল নিয়ে একটু কাজ করি। আমাদের ওয়েবসাইটে কাজ করার সাথে সাথে হচ্ছে টেবিলটা গ্যাপ গেছিল, তো আমরা টেবিলটা আজকে একটু কভার আপ করে ফেলি। বলেন। হ্যাঁ, ওইটা তো কন্ট্যাক্ট যে আমাদের ইয়েটা ছিল, ওয়েবসাইটের যে ম্যাপবারটা ছিল, ওখানে ক্লিক করে কন্ট্যাক্টটা আমি মনে করছি, এটা আমাকে একটা সিঙ্গেল দেখে দেখায়। আচ্ছা, আপনি যেটা করছেন সেটা বের করেন। সেটা আমি মানে প্রিন্টার করে নিয়ে আসতে হবে। তো সেখানে আইডিটা আমি বসে দিচ্ছি বারবার, কিন্তু ওখানে দেখতেছি না। আইডির স্পেলিং মিস্টেক করছেন হয়তো, অথবা হ্যাশ দেন না আগে। আপনার প্রথম চারটা ঠিক আছে, আপনি প্রথম চারটা হ্যাশ দিয়েছেন, আপনার আইডিতে হ্যাশ ইউজ করতে হয়, সেটা ইউজ করছেন কিনা দেখেন। আপনার কোড না দেখলে তো আমি এভাবে বলতে পারতেছি না যে আমি কি হবে। তো আপনি ওইটা স্ক্রিনশট দিয়া বা কোনোভাবে যদি আমার হোয়াটসঅ্যাপে দেখান, তাহলে আমি ওটা সলভ করে দেব। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 10। আমি জাস্ট ওই পেজটা বুঝি কন্ট্যাক্টের কোডগুলো বসাই দিয়েছি। আচ্ছা, আপনি ওটা আমার একটু স্ক্রিনশট দিন, আমি দেখে দেব। তো টেবিলের কাজটা কি? মেইনলি টেবিলে হচ্ছে আমরা মেইন যে কাজটা করি সেটা হচ্ছে যে কোনো কন্টেন্ট বা যে কোনো ইনফরমেশন বা আমরা ডাটা যেটা বলি, যে ডাটাটা আমরা যদি সুন্দরভাবে অর্গানাইজ ভাবে সাজাতে চাই বা ওয়েবসাইটে শো করতে চাই, তাহলে হচ্ছে আমরা টেবিল ব্যবহার করি। তবে এছাড়াও টেবিলের আরেকটা ব্যবহার আছে টেবিলের, সেটা হচ্ছে আমরা যদি লেআউট সাজাইতে চাই, যে শুধুমাত্র একটা ওয়েবসাইটের লেআউট সাজাবো আমরা, সেই ক্ষেত্রেও আমরা হচ্ছে টেবিলের ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু এখন আমরা একটু আপডেট হয়েছি, আগে আমরা টেবিল ব্যবহার করতাম, এখন আমরা লেয়ার ব্যবহার করি, ফ্লেক্স ব্যবহার করি, এই কারণে এখন আর আমাদের টেবিলের হেল্প নিতে হয় না। কিন্তু যখন আমরা ফ্লেক্স ইউজ করতাম না বা সিএসএস এর ফ্লেক্স ক্লাসটা এখন যখন অ্যাড হয় অ্যাট্রিবিউটসটা, তখন আমরা হচ্ছে টেবিল ওয়েবসাইট লেআউট করতাম। তো আমরা একটু W3 স্কুলের টেবিল সম্পর্কে কি বলছে এটা যদি একটু দেখি। তো এই জায়গায় বলছে যে HTML tables allow web developers to arrange data into row and columns, অর্থাৎ আমরা যদি ডাটারে রো অ্যান্ড কলামে সাজাতে চাই, সেই ক্ষেত্রে HTML টেবিল আমাদেরকে হেল্প করতেছে। যেমন আমরা এই জায়গায় দেখি যে একটা কোম্পানি আছে, কন্ট্রাক্ট আছে, কোন কান্ট্রিতে এটা কাজ করে বা কোন কান্ট্রিতে অপারেশন করে, অপারেটিভ কান্ট্রি যেটা সেটার লিস্ট আছে। তো এই জায়গায় কোম্পানির নাম আছে, তারপর কন্ট্রাক্ট আছে যে কে আছে বা হেড কে, অ্যান্ড দেন এটা কোন কান্ট্রিতে অপারেশন করে। তো এরকম আমাদের এটার যদি আমরা তৈরি করছি কিভাবে, এটা যদি একটু দেখতে চাই, আমাদের টেবিলের জন্য প্রথমে আমাদের একটা টেবিল নামে ট্যাগ নেওয়া দরকার। এরপরে TR দিয়ে আমরা হচ্ছে হলো টেবিল রো ডিফাইন করি। তো এই জায়গায় একটা জিনিস মিস করছে, সেটা হচ্ছে আমাদের TH ইউজ করে না। তো আমরা হচ্ছে এটা ইউজ করবো না, আমরা হচ্ছে TH, হ্যাঁ এটা হচ্ছে আমাদের টেবিলের হবে। তো এই জায়গায় দেখি আমরা টেবিলের মেইন যে কোডটা, টেবিল নামে একটা প্রথমে প্যারেন্ট ট্যাগ, তার মধ্যে TR বা টেবিল রো হচ্ছে এটা চাইল্ড, এই চাইল্ডের মধ্যে এরপর সিবলিং ট্যাগ আছে TH আর TD, এই দুইটা সেম। TD তে টেবিল ডাটা,
টিএইচ এ টেবিল হেড। তো টেবিল হেড ডিফারেন্সটা শুধু এটা যে টেবিল হেড একটু বোল্ড আকারে আসে, তো এটা আমরা হচ্ছে টেবিলের উপরে ব্যবহার করি। যেমন এই জায়গায় কোম্পানি, কন্ট্রাক্ট, কান্ট্রি, এই তিনটা হচ্ছে আমার টেবিল হেড বা প্রত্যেকটা কলাম যে আছে আমার এই কলামের হেড। অ্যান্ড এরপরে রো যেটা আছে প্রত্যেকটা রো এর। তো ডিফিনেশনটা এরকম, প্রথমে আমরা হচ্ছে রো ডিফাইন করি, যে এইদিকের রো ডিফাইন, মানে আমাদের এই রোটা প্রথম ডিফাইন করি। ডিফাইন করার পরে এরপর আমি বলি যে এটার মধ্যে টেবিল হেড কটা থাকবে। এই জায়গায় দেখেন, প্রথমে আমরা একটা টেবিল রো ডিফাইন করছি, এই প্রথম রোটাকে ডিফাইন করছি। এরপর আমি বলছি যে এর মধ্যে 3টা টিএইচ বা টেবিল হেড থাকবে। তো এই যে প্রথম কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি। তো এইটারে আমরা একটু আমাদের কোড এডিটরে যদি রিক্রিয়েট করার ট্রাই করি, তো index html তো এখন আমরা HTML এর বলার প্লেটটা আনি, HTML5। তো যেটা আমরা বলছিলাম যে আমাদের টেবিল ডিফাইন করতে হলে প্রথমে, আচ্ছা ঠিক আছে, তো আমরা টেবিল ডিফাইন করার আগে একটা কাজ করি, একটা টাইটেল। তো এর জন্য আমরা h1 এর হেল্প নিলাম। h1 বললাম যে কোম্পানি, দেন আমরা হচ্ছে একটা টেবিল নিলাম, টেবিল। তো এটা হচ্ছে হলো আমার মেইন টেবিল ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা বলছি কি, প্রথমে আমরা রো ক্রিয়েট করি, এরপরে আমরা বলি যে কয়টা রো, মানে ওটার মধ্যে আমরা কয়টা কলাম সেট করব বা কয়টা হেড বা ডাটা সেট করব। তো এর জন্য আমাদের প্রথমে টিআর, তো প্রথম টিআর, এর মধ্যে টিএইচ কে আমি বললাম যে প্রথমে বললাম টেবিল রো। হ্যাঁ, তো কান্ট্রি, তারপরে বললাম যে মোবাইল বা ফোন বা কন্ট্যাক্ট, যে কোনো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। এরপরে আমরা বললাম যে এটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রি, মিস্টেক হয়েছে, ও কান্ট্রি দিছি আমরা, নেম, এটা হবে নেম, তো এটা হচ্ছে আমার টেবিলে প্রথম রোটা ডিফাইন করছে। এখন এটা যদি আমরা একটু লাইভ সার্ভারে ওপেন করি, লাইভ সার্ভার, তাহলে আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে আমার এই জায়গায় টেবিলের টাইটেল আসছে, এন্ড টেবিলের টাইটেল আসছে h1 দিয়ে আমরা যে টাইটেলটা দিছি সেটা, আর এরপরে টেবিল হেড আসছে এটা। তো এটার আমরা একটু পরে হচ্ছে সিএসএস দিয়ে আরো সুন্দর করার ট্রাই করবো বা একটু ডিজাইন অ্যাট্রাকটিভ করার ট্রাই করবো। আগে ডাটাগুলো আমরা ইনপুট দিই, ধরেন আমরা এখন কিছু কোম্পানির নাম বললাম, আরেকটা রোল নিলাম, সেকেন্ড রোল, যেটা এখন এই জায়গায় হচ্ছে হলো আমার মেইন ডাটাগুলা ইনপুট দেওয়া শুরু হবে। তো ডাটা ইনপুট দেওয়ার জন্য আমরা বলবো টিডি বা টেবিল ডাটা। তো প্রথমে নেম, কোম্পানি নেম, ধরেন আমরা বললাম যে কি বলেন, নাম বলেন কিছু আচ্ছা, গেট ওয়েল। তো কন্ট্যাক্ট, তো সেকেন্ড টিডি তে গিয়ে টিএইচ ছিল আমার কি কন্ট্যাক্ট। তো আমার এখন এই জায়গায় ইনপুট দিতে হবে কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট আমরা দিলাম যে +018, আমরা সামথিং ইনপুট দিলাম। এন্ড দেন আমাদের থার্ড যেটা ছিল সেটা হচ্ছে কোন কান্ট্রিতে
এটা অপারেশন করতেছে বা এই কন্ট্যাক্ট নাম্বারটা কোন অপারেটর। তো আমরা বললাম যে ইউনাইটেড কিংডম। তো ওকে, তো আমরা যদি এখন আবার একটু আউটপুটটা চেক করি যে আমরা গেটওয়ে পাইছি, কন্ট্যাক্ট পাইছি এন্ড ইউনাইটেড কিংডম পাইছি। তো এখন আমরা যদি সিএসএস এ একটু এটার ডিজাইন করতে চাই তাহলে কি করতে হবে? তো আমরা যেহেতু একটা এজ বা টেবিল হেড দিছি, তো এটা যেহেতু আমার আলাদা হয়ে গেছে, তো এর জন্য আমরা কি করব, পুরোটারে একটা কন্টেইনারের মধ্যে নিব। তো আমি একটা ডিভ নিলাম, ডিভ এটার ক্লাস হবে কন্টেইনার। দেন আমরা এটারে এরপরে এর মধ্যে আমাদের যে ডাটাগুলো ছিল এটা ইনপুট দিলাম। তো এখন আমরা এই চন নিয়ে কাজ করব। প্রথমে আমরা হচ্ছে ডিভ নিয়ে বডি ট্যাগ নিয়ে কাজ করব। বডি ট্যাগ নিয়ে প্রথমে কাজ করব। স্টাইল, এই জায়গায় একটা স্টাইল ট্যাগ নেই, যেহেতু ছোট এই কারণে আমরা এক্সটার্নাল সিএসএস এর ঝামেলাতে গেলাম না। স্টাইল, এই জায়গায় স্টাইল ট্যাগের মধ্যে বলতেছি যে বডি, তো বডি হাইট 100, pH width with 100%, তারপরে ডিসপ্লে প্লেস, align item center, justify content center। তো এখন যদি আমরা এটা দেখি যে কি আসছে, তো আমার এই ডিপটার সেন্টারে আসছে। তো এখন আমি এই ডিপটারে নিয়ে একটু কাজ করি। তো ডিপটারে নিয়ে কাজ করার জন্য আমার হচ্ছে কন্টেইনার, যেহেতু ডট কন্টেইনার ডট co ডট কন্টেইনার কন্টেইনার। তো কন্টেইনারের জন্য আমরা একটা উইথ হাইট সেট করি, উইথ 60%, হাইট, আচ্ছা এটা মিন হাইট সেট করি, মিন হাইট হাইট একটু কম দিই, 40%। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি BG, সেট আছে। তো এই হচ্ছে আমার টেবিলের জন্য আমরা একটা ই পাইছি। তো আরেকটু যদি আমরা স্টাইল করি, এটারে বর্ডার রেডিয়াস দিই, রেডিয়াস px। তো এখন হচ্ছে আমার টেবিল নিয়ে, তো এটার ভিতরে আমার যে আইটেমগুলো এটার সেন্টারে নিতে হবে। তো ডিসপ্লে প্লেস, align item center, justify content center, তারপরে আরেকটা কি ছিল যেন flex direction। তো আমার এটাও সেন্টারে আসছে। তো এই জায়গায় আমরা যে অটো সেট করছি, অর্থাৎ কই যেন এই জায়গায় যে আমরা মিন হাইট সেট করছি, এইটার সুবিধাটা আমরা আজকে একটু ভালোভাবে দেখতে পারবো। তো এখন আমি এই জায়গায় বললাম যে টিআর আছে আমার একটা, আমি আরো 3টা টিআর অ্যাড করি, গেটওয়ে টিডি আরো 4টা অ্যাড দিলাম। তো আমি এই জায়গায় গেটওয়ে, তারপর ফার্স্ট এইড, তারপরে
Stella তো তিনটা আমি নিলাম। এখন আমার হচ্ছে টেবিল নিয়ে গেছে। তো এই জায়গায় টাইটেল যেটা আছে ওটা ওটার মধ্যে থাকুক, আমার ওইদিকে আমার যাওয়ার দরকার নেই। তো প্রথমে টেবিল নিয়ে গেছে। তো টেবিলের ক্ষেত্রে আমি টি টেবিল প্রথমে আমার উইথ আমি দিলাম 300px বা এই জায়গায় আমি উইথ দিছিলাম উপরে 60, তো আমি এই জায়গায় দিতে পারি 40% and height mean height যে প্যারামিটারগুলো আগে দিছি 40%, এখন দেই 30%। তো এখন যদি দেখি যে আমি কিরকম, তো এখন আমি একটা এই জায়গায় স্পেস পাইছি। তো আমি যদি একটু টেবিলের ডাইমেনশনটা একটু চেক করতে চাই যে কতটুকু ডাইমেনশনের টেবিল পাইছি। হ্যাঁ, তো বডি আমার ডাইমেনশন দেখা লাগবে টেবিলের টেবিলের এইটুকু ডাইমেনশন। তো এই ডাইমেনশনে আমি একটু বড় করি with 40%, 75% তো 70% নিলাম আমরা। আর হাইট, আচ্ছা হাইট বাড়াইলেও লাভ নেই কারণ আমার যে স্পেসিংটা, তো আমরা উইথটা 70% নিই। তুমি মিনিমাম হাইট করছো, হ্যাঁ 70%। তো এখন যদি আমরা দেখি তো আমরা আচ্ছা, তো এটা হচ্ছে কি জন্য আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট গুলো সেন্টারে নাই এই কারণে। তো আমরা এটার জন্য আমাদের টেবিলে ডিসপ্লে ফ্লেক্স দিব, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার। যে কন্টেন্ট space between space between না কাজ করে সেন্টারে দিয়ে দিই। আচ্ছা, এটা আমরা একটু পরে করি কারণ আমাদের এখন বর্ডারটা নিয়ে কাজ করা দরকার। তো বর্ডার যখন দিব, তো এই জায়গায় একটা জিনিস দেখি যে আমার বর্ডারটা কিন্তু সেট করতে হবে আমার পুরো টেবিলের উপরে একটা, এরপর প্রত্যেকটা সেলের জন্য। তো সেলের জন্য যদি আমি সেট করতে চাই, আমি টি এর জন্য সেট করতে পারি সরাসরি, যেহেতু টিএইচ এন্ড টিডি, যেহেতু আমার ভিতরে এলিমেন্ট আছে দুইটা। টিডি মানে তো আমার পুরা সেল, মানে পুরা সেলটা, কারণ এই জায়গায় টিডি দিয়ে তো আমি গেটওয়েল সেট করছি না। তো এই গেটওয়েলের চারপাশে যদি আমি বর্ডার দিতে চাই তাহলে বর্ডারটা টিডিতে দিলেই হবে। সেম ভাবে এই জায়গায় নেম যেহেতু আমরা টিএইচ এ সেট করছি, তো বর্ডারটা যদি আমি টিএইচ এ দিই তাহলে সেই ক্ষেত্রে এইটা আমি ওইভাবে করতে পারতেছি। তো এর জন্য আমরা যাই, এই জায়গায় বর্ডারটা দিব এইভাবে টিএবি টেবিল কমা, এরপর হচ্ছে হলো কারোর জন্য টিএইচ কমা টিডি border on 2-3px solid grid। তো এখন যদি আমরা দেখি, তো আমরা একটা বর্ডার পাইছি। এখন আমাদের এটা অনেকটাই দেখতে এখন জাস্ট পজিশনে আছে।
তো না এটারে সেন্টার করো। তো এখন আমাদের এই জায়গায় বর্ডার গুলো হচ্ছিল ডাবল আসছে, তো আমার এটারে ঠিক করার জন্য বর্ডার কোলাপস করতে হবে। তো আমি এই জায়গায় বর্ডার কোলাপস আমার বর্ডার গুলা সিএল বর্ডার। তো আমার যদি এখন এই জায়গায় প্রত্যেকটা সেলের মধ্যে প্যাডিং লাগে সেটাও আমরা সেট করতে পারবো এই জায়গা থেকে। টিএইচ তো টেবিলে বললাম যে টেবিল তো সেন্টারে দিছে, এখন আমরা টিএইচ আর টিডি তে হচ্ছে হলো এটা সেন্টারে নিতে হবে। টিএইচ টিডি ডিসপ্লে flex and center content center. Oh shit. এটা এইভাবে হবে না। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নেই, এটা আমরা এইভাবে করি। এই জায়গা থেকে টেক্সট অ্যালাইন করি, টেক্সট অ্যালাইন সেন্টার। হ্যাঁ এটা হয়ে গেছে। তো আমাদের আর এদিকে কমপ্লেক্স করার দরকার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টেবিলের ডিটেলস। তারপর আমরা চাইলে প্যাডিং দিতে পারি, প্যাডিং। তো আমরা এক্স ওয়াই যেহেতু আমাদের পাশাপাশি কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস আমরা পাইতেছি, কিন্তু আমাদের স্পেসটা দরকার নিচে, মানে উপরে নিচে যদি আমরা একটু স্পেস চাই সেক্ষেত্রে আমরা একটা প্যাডিং সেট করতে পারি ওয়াই এক্সিস, মেবি এক্স, হ্যাঁ এক্স অ্যাক্সিসে। আচ্ছা আমরা একটু ট্রাই করি, আমার খেয়াল নেই এটা এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস। তো আমরা এটাকে 3px 2px 2px এটা 5px করি। হ্যাঁ এটা 0 করে দিলে সমস্যা নেই, এটা 0px 0px এটা 5px। এখন আমাদের এই যে আমরা স্পেসটাও ঠিকভাবে পাইতেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টেবিলের ডিটেলস। এখন আমরা ধরেন এই জায়গায় কোনো কারণে ইনপুট একটা দিলাম না, যেমন এই জায়গায় ইউনাইটেড কিংডম যেটা আছে আমাদের, এই জায়গায় আমরা একটা ইনপুট মিস করলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই স্পেসটা এই জায়গায় আমরা HTML এ খালি দেখব, কিন্তু যখন আমরা এই যে জাভাস্ক্রিপ্টে রেন্ডারিং করতে যাব বা জাভাস্ক্রিপ্টে এটা নিয়ে কাজ করতে যাব, তখন আমরা এই জায়গায় একটা এরর দেখতে পাবো বা একটা এরর আসবে যে আমার টেবিল কমপ্লিট হয় নাই বা টেবিল ইনকমপ্লিট, এরকম একটা এরর আসবে। বা দেখা যায় যে অনেক সময় বলেও না যে টেবিলের সমস্যা, বলে যে কোড এরর। তো ওই সময় আমাদের টেবিলগুলা চেক করার দরকার যে টেবিলগুলা ঠিকঠাক ভাবে সবগুলা পজিশন ঠিকঠাক ভাবে আছে কিনা। তো এই হলো আমাদের, আমরা কি বলি এটাকে, টেবিল নিয়ে কাজ মোটামুটি। তো এইটুকু আপাতত টেবিলের সম্পর্কে বেসিক জানলেই হবে, কারণ এখন আর টেবিল নিয়ে ওইরকম ভাবে কাজ হয় না। তো ওয়েবসাইটের আপনারা কন্ট্যাক্ট প্লেস কতটুকু করছেন আমি তো বলতে পারি না। তো আমরা লেখার পরে জাস্ট আমি ওই আপনি আলাদা পেজে করছিলেন, আমরা জাস্ট ওই ক্লাস 5 টু 8 যে ক্লাসগুলো ওটা নিচে আমি বোর্ডে বসে আর জিনিস করে বসে দিই। তো অন্যগুলো আমার সবগুলো হয়েছে আপনার কি ডবল করতে পারছেন, মানে কি করলে সেকশন যাচ্ছে শুধু কন্ট্যাক্টের রিজার্ভে আপনি যেটা কোর্সের হ্যাশট্যাগ করতে হয় না আসলেই নেই, কারণ অনেক লেখা তো আমার বিষয় হচ্ছে কারণ তো বসাবেন, দরকার হলে এটা বসাইতে পারে।
যেমন ধরেন আপনার কাছে একটা ওয়েবসাইট আছে যেটাতে আপনার নামের লিস্ট বা ইউজার লিস্ট, রেজাল্ট পাবলিশিং বা এই টাইপের ওয়েবসাইট যদি হয়, এরপর প্রাইস লিস্টিং বা আপনি যখন ড্যাশবোর্ড ডিজাইন করতে যাবেন তখন দরকার হতে পারে। দরকার হবে না এমন কোনো কথা না, দরকার হইতেই পারে। মানে এটা তো শুধুমাত্র ডাটা গুলো কি নাম ঠিকানা রেজাল্ট নাম্বার এগুলো অনলাইন ইস্যু। ধরেন আপনি একটা বুলেট ম্যানেজার ডিজাইন করলেন, বুলেট ম্যানেজার ডিজাইন করলেন। এটা হচ্ছে ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনি কোন একটা প্রোডাক্ট আপনি যে কোনো একজন যে উৎপাদন করে তার কাছ থেকে আপনি রিসিভ করেন, আপনি হচ্ছেন মিডল যে ডিল করে, মিডল ডিলার বা হচ্ছে যেটা আমরা বাংলা ভাষায় বলি আর কি দালাল এই টাইপের বা ওই আড়তদার। এখন আপনার কাছে প্রোডাক্ট আছে, ধরেন ডিমের ক্ষেত্রে আমি ফার্মারদের কাছ থেকে ডিম নিছি বা হচ্ছে বিভিন্ন এগ্রোর থেকে ডিম নিছি, এখন আমার কাছে ডিম আছে, আমি অনলাইনে এটা সেল করতে চাইতেছি। তো সিস্টেমটা এমন যে আমার প্রত্যেকদিন যারা ডিম সেল করে আর কি, ওরা আমার ওয়েবসাইটে এসে অর্ডার দিবে, তো কার কাছে কতগুলো ডিম গেছে বা কার কত লিস্ট, কে কোন দাম দিছে বা কে কত দাম অফার করছে, এই লিস্টগুলো হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আমার এই জায়গায় আসবে, ড্যাশবোর্ডে আসবে। তো আমার ড্যাশবোর্ডে তখন বিভিন্ন দোকানের নাম বা যে অর্ডার দিছে তার নাম সহ একটা প্রোফাইল থেকে যে অর্ডার আসছে ওই লিস্টগুলো থাকবে, কতগুলা মাল ডেলিভারি যাইতেছে এরকম লিস্ট। ওই রকম এই ম্যানেজমেন্টের জন্য আর কি একটা সিস্টেম, এটার বলা হচ্ছে বুলেট ম্যানেজার। এটা একটা কমপ্লেক্স সিস্টেম, তো এটার ফ্রন্ট এন্ডই অনেক কমপ্লেক্স, আমি তো ব্যাক এন্ডের কাজ করছি ওটার। তো ওই জিনিসটার জন্য ধরেন আমার শুধুমাত্র টেবিল দরকার আছে যে আমার প্রত্যেকটা অর্ডার পরে অর্ডার কবে কত টাকার অর্ডার গেছে, আর 5 বছর আগের যে ডাটাবেজে অর্ডারগুলো ছিল বা 3 বছর আগের যে অর্ডারগুলো ছিল ওই অর্ডারগুলো লিস্ট করা লাগবে। তো তখন আমি যদি ডেট দেই, ধরেন এই জায়গায় সিস্টেমটা এরকম যে ফর্মের থেকে আমি ডেট নিলাম যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কত টাকার ডিম আমি কত টাকায় সেল দিছি, মানে কয়টা ডিম কত টাকায় সেল দিছি, কার কার কাছে সেল দিছি, এই লিস্টটা আমি ডেট দিলে ফর্মের মধ্যে চলে আসবে। এই যে দুইটা থাকে, ডেট দেওয়ার ফর্ম থাকবে, আমি জাস্ট ডেট দিব যে ধরেন 2019 সালের মার্চ থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত আমি কতগুলো ডিম সেল দিছি, কার কাছে মানে কোন দোকানে কতগুলো ডিম সেল দিছি। তো যখন আমি এই জায়গায় দুইটা ইনপুট দেওয়ার পরে সার্চ দিব, প্রথমে টেবিলে আসবে যে ধরেন মা জেনারেল স্টোর আমার কাছ থেকে প্রত্যেক এসে ধরেন এই কয় মাসে বা আমার যে কয়টা মাস, ধরেন এই জায়গায় একটা ফিল্ড থাকবে দোকানের নাম, তারপর কয় মাসের সার্চ আসছে ধরেন ওই রকম একটা, এরপর কতগুলো ডিম নিছে এন্ড আমি কত দাম রাখছি কবে। তো কত দাম রাখছি কবে সেটা এইভাবে আসে না, তো ধরেন আমি নামের উপরে ক্লিক করলে আরেকটা টেবিল ওপেন হয়, এই জায়গায় কবে কবে নিছে, কত তারিখে নিছে, তো ওই দিন আমি কত টাকা দাম রাখছি তার কাছ থেকে, এটার একটা লিস্ট আসে। তো এরকম একটা আর কি মানে ম্যানেজমেন্ট ডিজাইন। হ্যাঁ বুলেট, তো ওটা শুধুমাত্র ডিমের ক্ষেত্রে না, ওটা দেখা যায় যে বিভিন্ন কাঁচা তরকারি হতে পারে বা আপনার ধরেন যে কোনো জামা কাপড় বা গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে। হ্যাঁ, তো এই টাইপের যারা ম্যানেজমেন্ট, ধরেন আপনি একজন প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট আপনি তৈরি করতেছেন বা আপনি হোস্ট আপনার কাছে আছে, এখন আপনি এটার পাইকারি সেল দিতেছেন, তো আপনার এই সেলটা সহজ করার জন্য আপনার ডাটাগুলো সহজে লিস্টেড রাখার জন্য হচ্ছে বুলেট ম্যানেজার ব্যবহার করতে। এই টাইপের প্রজেক্ট গুলাতে মেইনলি টেবিল বেস প্রজেক্ট এগুলা সব, তো এইগুলাতে টেবিলের ব্যবহার অনেক বেশি। তো এই কারণে আর কি বললাম টেবিলের ব্যবহার আছে, নাই যে একেবারে এইটা। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে হলো লাস্ট করছি আপনাদের যে কি বলে এটাকে কন্টাক্ট। তো এখন হচ্ছে আমরা আজকে ফুটারটা ডিজাইন করে ফেলি, তাহলে আমাদের ওয়েবসাইটের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে হলো জাভাস্ক্রিপ্টের দিকে আগে। তো এই জায়গায় ছিল ব্যাচ টু 5 to 8 কোড। বাইরে কি বৃষ্টি হয়? তাহলে কেউ আসলো না ব্যাপারটা।
ERC1 ইন্ডেক্স রেজিস্টার। আপনি একটু চেক করবেন যে আপনার এই যে জায়গায় যে হ্যাশটা, এই হ্যাশটা আপনি দিয়েছেন কিনা নামের আগে, বা ওই যে আপনি আইডিটা বসেছেন তার আগে। ক্লায়েন্টস, তো আমরা এখানে দুইটা শুধু অ্যাক্টিভ করা আছে, আর ওগুলো অ্যাক্টিভ করা। ক্লায়েন্টস কন্টেইনার, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সেকশন। তো আমাদের ক্লায়েন্ট সেকশনটা এটা হচ্ছে কি প্রজেক্ট কন্টেইনার। তো প্রজেক্ট আমি এটা আইডি দিতেছি, একটা আইডি clients container clients container container। তা আইডি যখন দিলাম আমি, এটা রেজিং ব্যবহার করার জন্য আমার হ্যাশ ইউজ করতে হবে। সরি container। তো আমি এটা যদি লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, প্রজেক্ট ক্লায়েন্টস, এই চলে আসছে আমারটা। তো আসে, আপনি একটু চেক করে নিন হ্যাশগুলো ঠিকঠাক ভাবে দিয়েছেন কিনা। না, শুনতে তো আসছে। ওই তো সেটাই আর কি। আপনি এরপরে আমি ফর্মটা দিয়ে এই সেটি, হ্যাঁ, আপনি ডিরেক্টলি অ্যাড করলে তো আসবে না, আপনার আগে একটা কন্টেইনার নাম লাগবে, কন্টেইনারের মধ্যে অ্যাড করতে হবে। হ্যাঁ আপনার কি আচ্ছা, ওটা কোড না দেখলে এইভাবে গেস করা সম্ভব না। আমি আছি, কিন্তু যে আমি তো এইটা বলতে ল্যাপটপে রয়েছে লাগানো, আমি এটা দিয়ে দেব। ক্লায়েন্ট সেকশন করছি, তারপর আমাদের বাকি ছিল হচ্ছে কন্টাক্ট আস। তো আমি কন্টাক্ট আসের জন্য স্পেস রেখে পর এই পর্যন্ত তো কন্টাক্ট and I'm ready to connect using contact us. তো স্টাইলে স্টাইলটা আমরা জাস্ট স্পেসটা খালি রাখতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে এই জায়গায় এবারে নিচ্ছি কন্টাক্ট এই জায়গা থেকে আমরা হচ্ছে কন্টাক্ট স্পেসটা ডিজাইন বলতে আমরা জাস্ট স্পেস দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখবো। 4040 দিয়ে দিই। Contact section. Contact
pass with 100% height আমরা দিলাম 100 VH display align it that's it content center তো আমরা দেখি আমাদের এটার এখন কিরকম অবস্থা ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের ফুটার ডিজাইন করতে হবে তো ফুটারের জন্য আমরা একটা ইন্সপায়ারেশন নেই কোনো জায়গা থেকে আচ্ছা গুগল থেকে এই জায়গায় কম ফুটার ডিজাইনের জন্য ফুটার ডিজাইন আইডিয়া এরকম নিতে পারি আমরা অথবা এরকমও করতে পারি তা আমরা এরকমই করি জায়গায় নাম থাকবে আমার এজেন্সির এই জায়গায় তিনটা আমার এজেন্সির কন্ট্যাক্ট আইকন থাকবে এরপরে আমার মেনু পেজগুলো থাকবে এরপরে এই পাশে আমরা প্রজেক্ট সেকশনগুলোরে আমরা করে দিব ডিসক্রাইব করে দিব আর এই পাশে চাইলে আমরা একটা ফরম্যাট করে দিতে পারি ফর্ম বলতে জাস্ট একটা থাকবে যে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসের জন্য আমাদের একটা ফর্ম নিব ওকে তো আমরা এই ডিজাইনটা করি আইডিয়া যেহেতু নিচ্ছি আমরা তো ফুটার ডিজাইন এটা হলো TDR ফুটার ডিজাইন সেকশন তো ফুটার ডিপ প্রথমে আমরা ফুটার ডিপ সেকশন তো এই জায়গায় আমরা দেখি যে আমাদের পার্ট কয়টা একটা দুইটা তিনটা চারটা তো এই দুই পাশেরটা একটু বড় আর মাঝখানে দুইটা একটু ছোট তো আমরা এরকম ভাবেই নিই তো আমরা ডিপ লাগবে আমাদের চারটা হচ্ছে ফুটার 1 2 3 4 এরকম ভাবে আমরা চারটা ডিপ নিই তো ডিপ ডট LW TR footer into 4 1 2 3 4 তো প্রথমটাতে হচ্ছে আমার আইকন থাকবে আর লোগো থাকবে তো লোগোর জন্য আমরা হচ্ছে এই জায়গায় প্রথমে লোগো পার্ট যেটা ডিজাইন করছিলাম এটা নিই আর ন্যাব বারে ন্যাব লোগো পার্ট এই জন্য নিছিলাম ব্ল্যাক সেকশন তো এইটার মধ্যে আমরা যেহেতু দুইটা সেকশন নিব একটা হচ্ছে আমাদের নাম বা আইকন আর হচ্ছে লোগো আর আরেকটা হচ্ছে আইকনের জন্য তো আমরা দুইভাবে এটা করতে পারি তো আমরা সহজ যেটা ওইটাই করি H1 নিলাম H1 এর পরে এটা আমরা বললাম যে ব্ল্যাক কোডেক্স CK ব্ল্যাক কোডেক্স and then আরেকটা ডিভ নিলাম আমরা ক্লাস দিলাম ফুটার আইকন এটা হলো আইকন
তো এখন এই জায়গায় আমরা আইকন অ্যাড করব। তো আইকনের জন্য আমরা গুগল ফন্টস আপনার আইকন আছে গুগল ফন্টস এটি কত ইংরেজি হিসেবে হ্যাঁ যেগুলো একটা গুগল ইংরেজি হিসেবে পছন্দ যাবে। এখন ওটার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমরা এই জায়গা থেকে প্রথমে ফেসবুকে ফেসবুকের লোগো নাই, সোশ্যাল মিডিয়ার আইকন গুলো এনে দিলে আছে কি সোশ্যাল মিডিয়ায় আইকন গুলো নাই। আচ্ছা, এই জায়গায় যদি না থাকে তাহলে আর কি করা, আমাদের ফন্টাসাম যেতে হবে। তো ফন্টাসামে যাওয়ার জন্য ফন্টাসাম সিডিএন যে জায়গা থেকে সিডিএন যেছে ফন্টাসাম, এই যেটা কপি ইউআরএল কপি লিঙ্কটা কপি করে একেবারে কপি করে আমরা হচ্ছে একেবারে উপরে নিয়ে এটা সেভ করব। ওই লিঙ্ক সিডিএনের লিঙ্ক এরকমই হয়, মেন অরিজিনাল সিডিএন যেগুলো। এরপর আমরা ফন্টাসামের ওয়েবসাইটে যাব। free icons area থেকে free icons, দেন আমরা হচ্ছে এই আইকন গুলো যেগুলো ফ্রি গুলো ইউজ করতে পারবো। তো ফেসবুক সার্চ দিই FSC ফেসবুক, তো কপি ডিপ লোগো পার্ট দিলাম, অপশন এটা তো নিচে, হ্যাঁ ফুটার আইকন, ছবি ফেসবুক আইকন নিলাম, তারপরে টুইটার এরপরে ইনস্টাগ্রাম, এখন যদি আমরা একটু রেজাল্ট দেখি কেমন কি হয়েছে, এটা সাইডে এসে আমরা করছি ভুল হয়েছে আমরা মেইন কন্টেনারের বাইরে যে সেভ করছি, এটা অ্যাকচুয়ালি এইখানে না, কন্ট্রোল Shift V beautification দাঁড়ান
GTA plugin different format server web based JavaScript control sheet install area control sheet itu ভুল করছি কোন জায়গায় আচ্ছা আমাদের মেইন কন্টেইনারের বাইরে চলে গেছে এই কারণে হচ্ছে আমাদের এটা এরকম হচ্ছে তো আমাদের এটার এই জায়গা থেকে হ্যাঁ কন্ট্রোল এক্স চলুন দেখি আমরা কি রেজাল্ট পেলাম হ্যাঁ এই তো পাইছি আমরা আউটপুট পাইছি রেজাল্টও পাইছি এখন হচ্ছে আমাদের জার্নালটা শেষ